আসসালামু আলাইকুম। ভাঙা পাঁজরে বসন্ত গল্পের দ্বিতীয় অংশ। নির্ভান মায়ের আর কোনো কথাই শোনে না। ভিরানকে জোর করে কোলে তুলে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ভিরান দুই হাতে বাবার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, পাপা আমি যাব না কিন্ডারগার্ডেনে, তুরাকে এনে দাও, ওকে সাথে নিয়ে যাব। নির্ভান ছেলেকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করে বলে, পাপা তুমি কেন বুঝতে পারছো না? তোরা আমাদের কেউ হয় না। আমি তোরাকে তোমার ওয়াইফ বানাবো, তখন তোরা আমাদের হয়ে যাবে। আমি তোরাকে আমার ওয়াইফ বানাতে চাই না। ছোট মানুষ হয়ে এত বড় বড় জেদ কেন করছো? তুমি নিজেও বুঝতে পারছো না কী সব বলছো। ভিরান গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতে থাকে, হাত পা ছোড়াছুড়ি করে। নওশাদ চৌধুরী, মেরি চৌধুরী, ড্রাইভার আর গার্ড তাকিয়ে তাকিয়ে দেখছে বাপ ছেলেকে। বাপ যেমন জেদি, ছেলে তার চেয়েও বেশি জেদি। কাঁদতে কাঁদতে ভিরানের অবস্থা খারাপ। এখন হাঁ করে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। বেশি কাঁদলে ভিরানের শ্বাস নিতে কষ্ট হয়। নির্ভান ছেলেকে বুকে চেপে ধরে বাড়ির ভেতর ফিরে আসে, সোজা চলে আসে বেডরুমে। ছেলেকে বেডে বসিয়ে পানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ভিরান খায় না। ধাক্কা দিয়ে বাবার হাত থেকে গ্লাস নিচে ফেলে দেয়। পড়ার সাথে সাথেই গ্লাসটা খণ্ড খণ্ড হয়ে গেছে। ভিরান কাঁদতে কাঁদতে বলে, তোরা কে না এনে দিলে আমি কিছুই খাবো না, তোমার সাথে কথাও বলবো না, পড়তেও যাব না, কিচ্ছু করব না আমি। নির্ভান ছেলেকে ধরতে নিলে ভিরান পিছিয়ে যায়। বালিশে উপুর হয়ে শুয়ে তুরার নাম ধরে কাঁদতে থাকে। নির্ভান ছেলের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। ছেলের জেদ আর ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে। এই ছেলে কেন বুঝতে পারছে না তুরা ওর পাপার ওয়াইফ হতে পারবে না, চাইলেই সব কিছু হয় না। ডোরের বাইরে নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ চুপ থাকার পর নির্ভান বলে, তোমার মা চাই তাই তো? ঘাড় ঘুরিয়ে তাকায় নির্ভান, ঘাড় ঘুরিয়ে তাকায় ভিরান। নির্ভান আবার বলে, তোমার মা লাগবে? উঠে বসে ভিরান, উপর নিচ মাথা নাড়িয়ে বলে, তুরাকে আম্মু বানাবো। নির্ভান বেডে বসে ছেলেকে টেনে এনে কোলের উপর বসায়। টিস্যু পেপার দিয়ে চোখের পানি, নাকের পানি মুছে দেয়। বুকের সাথে মিশিয়ে রেখে বলে, ঠিক আছে তোমাকে আম্মু এনে দিব, কিন্তু তোরাকে না। ভিরান জেদ ধরে বলে, না আমার তুরাকেই চাই। আমি তুরাকে ছাড়া অন্য কাউকে চাই না। তুমি বুঝতে পারছো না কেন পাপা? তোরা ছোট একটা মেয়ে, ওর বিয়ে করার সময় হয়নি। ওকে ওর বাবা মা এখন বিয়ে দেবে না। আমরা তোরার চেয়েও বেশি সুন্দরী, ভালো, একদম তোমার মন মতন মেয়ে খুঁজে বের করব। না আমার তোরাকেই চাই। এটা সম্ভব না ভিরান। কেন সম্ভব না? তুমি বললে তোরা চলে আসবে। আমি গতকাল রাতে তোরার বুকে ঘুমিয়েছিলাম। তোরার বুকে ঘুমানোতে অনেক ভালো লাগে। তোরা ওর নরম হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, অনেক আদর করেছিল, অনেক চুমু খেয়েছিল। তোমার দাদুও তো তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ায়, আদর করে, চুমু খায়। তোমার মনিও তো বাড়িতে আসলে তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ায়, আদর করে চুমু খায়। মনি আর দাদুর মতন তোরার আদর না, তোরা অন্য রকম। তুমি আলাদা ভাবছো তাই আলাদা মনে হচ্ছে। জেদ ছাড়ো আর তোরাকে ভুলে যাও। তুমি তোরাকে আনবে না? না। কেন? তোরা ছোট একটা মেয়ে, ওর বয়স কম, ওর বাবা মা কখনোই ওকে আমাদের কাছে দেবে না। আমিও চাই না তোরাকে। আমি চাই তোরাকে। আমি তোরার কাছে যাব। তোরা সকালের নাস্তা সেরে নিজের রুমে ফিরে আসে। ভিরানের জন্য মনটা ছটফট করছে এখনও। কেউ যেন বুকের ভেতর শূন্যতা তৈরি করে দিয়েছে। কেন যেন কোনো কিছুই ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে, যা আগে কোনো দিন লাগেনি। বেডে বসে মন টিকছে না, উঠে ব্যালকনিতে এসে দাঁড়ায়। অনিচ্ছা সত্ত্বেও চোখ চলে যায় গতরাতে যেখানে নির্ভান দাঁড়িয়েছিল সেখানে। ওখানে এখন সিলভার কালার একটি গাড়ি দাঁড়িয়ে আছে। নির্ভানের গাড়িটা ব্ল্যাক কালার ছিল,
কেন যেন বুকের ভেতর ধুকপুক করে ওঠে হঠাৎ। গতরাতে নির্বাণ যখন নিচ থেকে ওর দিকে তাকিয়েছিল তখনও এমন হয়েছিল। ভিরানের জন্য মনটা ভার হয়ে আসে। নির্বাণ আর ভিরানের কথা ভাবতে ভাবতে দূর আকাশের দিকে তাকায়। ভিরানের বলা কিছু কথা এখনো কানে বাজছে। তুরা, আমি তোমাকে ছেড়ে যাব না। আকাশ মেঘলা হয়ে আছে। অল্প কিছু সময়ের মধ্যে বৃষ্টি হবে বোধহয়। আজকাল একটু পরপরই হুটহাট বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হলে তুরার মন খারাপ হয়ে যায়। বৃষ্টি ভালো লাগে না তুরার। বৃষ্টি হলে সব কিছুই কেমন বিষণ্ণ লাগে। তোরার মনে হয় প্রকৃতির মন খারাপ, তাই তোরারও মন খারাপ হয়। তোরার পছন্দ ঝলমলে রোদ আর শীতল বাতাস। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেই দেখতে পায় বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ধরণীর বুকে। ভিরানের জন্য চোখের কোণ ভিজে ওঠে তোরারও। অদ্ভুত, ভিরানের জন্য এমন লাগছে কেন? বুকের ভেতর যেন কেমন করছে। আচ্ছা, ভিরান খেয়েছে সকালে? ঘুম থেকে উঠে তোরাকে দেখতে না পেয়ে কি কেঁদেছে? ভিরানের দাদা তো বলেছিল ওর জন্য কাঁদতে কাঁদতে ভিরান অসুস্থ হয়ে পড়েছিল। ভিরান এখন কি করছে? বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভব করছে ভিরানের জন্য। মনে হচ্ছে ভিরান ওর আপন কেউ, কিন্তু সত্যি তো এটাই, ভিরান ওর কেউ হয় না। মাত্র 3 দিনের পরিচয়। শেষমেশ বিষণ্ণ হয়ে রুমে ফিরে আসে। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই ভিরানের মুখটা ভেসে ওঠে। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। ভিরান সকালের পর একটা দানাও মুখে দেয়নি আর। একটু পর পর কাঁদে আর বলে, হয় তোরাকে এনে দাও, নয়তো তোরার কাছে নিয়ে যাও। তোরাকে ছাড়া কিছুই খাবে না। হাজার বলে কয়েও কেউ খাওয়াতে পারেনি। ভিরানের সাথে একটা কথাও বলছে না। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। ভিরান সকালের পর একটা দানাও মুখে দেয়নি আর। একটু পর পর কাঁদে আর বলে, হয় তোবাকে এনে দাও, নয়তো তুরার কাছে নিয়ে যাও। তুরাকে ছাড়া কিছুই খাবে না। হাজার বলে কয়েও কেউ খাওয়াতে পারেনি। নির্বাণের সাথে একটা কথাও বলছে না। ভিরানের সাথে সাথে বাড়ির সবাই না খেয়ে আছে। নির্বাণ আজকে অফিসেও যায়নি। আজকে নওশাদ চৌধুরী অফিসে গেছেন। না খেয়ে কান্না করতে করতে ভিরানের অবস্থা নাজুক। বাচ্চা ছেলেটার চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে নির্বাণেরও। নির্বাণ ছেলেকে ধরতে গেলেই ভিরান চিৎকার করে বলছে, তোরাকে না এনে দিলে ওর সাথে কথা বলতে যেন না আসে, আর ওকে ছুতেও যেন না আসে। নির্বাণ সারাদিন ভেবে চিন্তেও বের করতে পারছে না ভিরান তুরার জন্য এমন পাগলামি কেন করছে। বাইরের একটা মেয়ের জন্য হঠাৎ করে এত পাগল কেন হলো? পছন্দ হলেও, মা বানাতে চাইলেও বাইরের মেয়ের জন্য কেউ এত পাগলামি করে? যাদের সাথে মিলেমিশে এত বড় হলো তাদের কাউকেই চাইছে না। 3 দিনের পরিচয়ের একটা মেয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। আপনজনদেরও কাছে ঘেঁষতে দিচ্ছে না। মনে হচ্ছে তোরার প্রতি এমন আকর্ষণ হওয়ার জন্য কেউ জাদু করেছে। ভিরানের অবস্থা দেখে মনে হচ্ছে ওর নিজের মাকেই ওর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। নিজের মাকে কাছে পাওয়ার জন্য এমন পাগলামি করছে। ভিরানের পরনে এখনো কিন্ডারগার্টেনের পোশাক। না খেয়ে কান্নাকাটি করে চোখ মুখ কেমন হয়ে গেছে। এটুকুন একটা ছেলের জেদ দেখে বাড়ির সবাই শকড। কেউ কিছুতেই কিছু বোঝাতে পারছে না এই ছেলেকে। নওশাদ চৌধুরী অফিস থেকে ফিরে নাতির সাথে কথা বলার চেষ্টা করেছেন। ভিরান ওনাকেও কথা বলার সুযোগ দেয়নি। ওর কথা আগে তুরারকে কাছে চাই, পরে সকলের কথা শুনবে। ভিরানের নানা নানি ভিডিও কলে ভিরানের সাথে কথা বলার চেষ্টা করেছেন। ভিরান তাদের সাথেও কোনো কথা বলেনি, উল্টো ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিল। ভিরানের নানা নানি কেউ চাইলেও এখন ভিরানের কাছে আসতে পারছেন না। ওনারা ফুল ফ্যামিলি দেশের বাইরে সেটেলড, বর্তমানে দেশের বাইরেই আছেন। ভিরান সবাইকে
রুম থেকে বের করে দেয় নিজেকে স্বাভাবিক দেখানোর নির্বাণ সবাইকে রুম থেকে বের করে দেয় নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বেডের উপর বসে আবার নরম স্বরে ছেলের নাম ধরে ডাকে, ভিরান। ভিরান তাকায় না। নির্বাণ আবার ডাকে, ভিরান, তবুও তাকায় না। পাপা আমার দিকে তাকাও। তাকায় ভিরান। তুমি না বুঝদার ছেলে, সারাদিন ধরে এমন অবুঝের মতো কেন করছো? তুমি অবুঝের মতো কেন করছো পাপা? তুরাকে এনে দাও না প্লিজ। প্রমিস করছি আর কোনো দিন কাউকে চাইবো না। তুমি তুরাকে কেন চাইছো সেটা বলো। ওকে তোমার কুইন বানাবো, আমার আম্মু বানাবো। ওকেই কেন বানাতে হবে? দুনিয়ায় তো আরও অনেক মেয়ে আছে। আমার ওকেই পছন্দ। আমার তো ওকে পছন্দ না পাপা। কেন পছন্দ না? এত কিছু তুমি বুঝবে না, বড় হও তখন বুঝতে পারবে। বড় হয়েছি আমি। আমি তুরার কাছে যাব, নয়তো না খেয়ে থাকতে থাকতে মরে যাব। ছেলের কথা শুনে নির্বাণের বুকের ভেতর ছ্যাদ করে ওঠে, পাঁজর ভেঙে চুরে আসে। ছেলের কান্না উপেক্ষা করে জোর করে কোলে তুলে বুকে চেপে ধরে বলে, এমন কথা আর জীবনেও বলবে না তুমি। আমি বেঁচেই আছি তোমার জন্য, না হলে তো সেদিনই মরে গিয়েছিলাম যেদিন তোমার মা আমাকে ছেড়ে চলে গেছে। কলিং বেল বেজে ওঠে। তুরা টিভির দিক থেকে চোখ সরিয়ে ডোরের দিকে তাকায়। মুক্তা শিকদার কিচেন থেকে তুরাকে ডেকে ডোর খুলে দিতে বলেন। হাতের রিমোট রেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। বিরক্তি ভঙ্গিতে ডোরের দিকে এগিয়ে যায়। কি সুন্দর টিভি দেখছিল। ডোর খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে নওশাদ চৌধুরী, ওনার কোলে ভিরান, পাশে দাঁড়িয়ে আছে একজন অর্ধবয়স্ক নারী। তুরা বুঝতে পারে ইনি হয়তো ভিরানের দাদি। ভিরানের চেহারা দেখে তুরার বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। তুরাকে দেখেই ভিরানের মলিন ফ্যাকাশে চেহারায় হাসি ফুটে ওঠে। তুরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, তুরা আমি চলে এসেছি। ভিরানের গলার স্বর শুনে চমকে ওঠে তোরা। ফ্যাস ফেসে গলার স্বর, অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করলে বা অতিরিক্ত সর্দি কাশি হলে গলার স্বর এমন হয়ে যায়। ভিরান আবার ডেকে উঠতেই তোরা কোলে তুলে নেয় ভিরানকে। পথ ছেড়ে দাঁড়িয়ে বলে, আপনারা ভেতরে আসুন। ভেতরে প্রবেশ করে দুজন। মেরি চৌধুরী তুরাকেই দেখে চলেছেন। মেয়েটা আসলেই পুতুলের মতো দেখতে। ভিরানের ভাষ্যমতে ফেয়ারিটেল মুভির কুইন। দুজন সোফায় বসে। তুরা ওর বাবা মাকে ডাকে। মুক্তা শিকদার কিচেন থেকে বেরিয়ে আসেন। তুহিন শিকদার বেডরুম থেকে বেরিয়ে আসেন। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীকে দেখে তুহিন শিকদার আর মুক্তা শিকদার একে অপরের মুখের দিকে তাকান। ভিরানকে দেখে ওনারাও চমকে ওঠেন। এমন অবস্থা কেন এই ছেলের? নওশাদ চৌধুরী তুরার বাবা মাকে সোফায় বসতে বলেন। তুরাকে পাঠিয়ে দেন তুরার বেডরুমে। তুরা ব্যালকনিতে এসে দাঁড়ায় ভিরানকে কোলে নিয়ে। রাস্তায় চোখ পড়তেই দেখে আজকেও গাড়ির সাথে হেলান দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নির্বাণ। বাবাকে দেখতে পেয়ে ভিরান বলে, তুরা ওই তো পাপা দাঁড়িয়ে আছে। পাপা? ছেলের ডাক নির্বাণের কান অবধি পৌঁছায় না। গলার স্বর বসে যাওয়ার কারণে এত দূরে পৌঁছায়নি ভিরানের ডাক। তোরা ভিরানের গালে হাত রেখে আদুরে গলায় বলে, তোমার কি হয়েছে ভিরান? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? গলায় কি হয়েছে তোমার? তোমার কাছে আসার জন্য কেঁদেছিলাম। এমন কথা শুনে শকড তোরা। ওর কাছে আসার জন্য কেঁদে কেটে নিজের এই অবস্থা করেছে। ভিরানকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, কেন কেঁদেছো? কি অবস্থা করেছো নিজের দেখেছো? গলা ব্যথা করছে? না তোরা, তোমার কাছে এসে ভালো লাগছে। আজকে কিন্তু আমি তোমাকে নিয়ে যাব। তোমাকে ছাড়া আজকে একটুও যাব না আমি। তোরা রাস্তার দিকে তাকিয়ে দেখে নির্বাণ ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। দ্রুত সরে আসে তোরা। নির্বাণ ব্যালকনির দিক থেকে চোখ সরায় না। তুরা আর ভিরান দুজনকেই দেখেছে স্পষ্ট। বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে নির্বাণের। ছেলেকে
বাঁচিয়ে রাখতে হলে তুরাকে বিয়ে করতেই হবে, কিন্তু তুরাকে নিজের লাইফে জড়াতে চায় না নির্ভান। একে তো নির্ভান বিয়ে করেছিল, একটা 4 বছরের ছেলেও আছে, বয়স 31 বছর। তুরার সাথে ওকে কোনোভাবেই মানায় না। নির্ভান তো এমনিতেই আর কোনো দিন বিয়ে করতে চায় না। এখন ছেলের জন্য যদিও বিয়ে করে, সেখানে তোরা মানানসই নয়। তুরার জায়গায় কোনো ডিভোর্সি বিধবা বা 26-27 বছরের নারী হলে তবুও মানা যেত। তুরা ছোট একটা মেয়ে, বয়স মাত্র 18, ওর সাথে মানায় না। আর তুরার বাবা মাও কোনোভাবেই রাজি হবে না। পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করে। সোহানার একটা পিক বের করে তাকিয়ে থাকে চুপচাপ। একটু পর আস্তে আস্তে বলে, সোহানা, ছেলেটা কি শুরু করেছে বলো তো? আমি তোমার জায়গা অন্য কাউকে কিভাবে দিব বলো? নওশাদ চৌধুরী তুরার বাবা মাকে সবকিছু খুলে বলেছেন। ওনারা তুরাকে ছেলের বউ করে নিয়ে যেতে চান, এটাও বলেছেন। যদিও সবকিছু বলার সময় খুবই ইতস্তত বোধ করছিলেন নওশাদ চৌধুরী। সব শুনে মুক্তা শিকদার আর তুহিন শিকদার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি বলবেন বা বলা উচিত কিছুই যেন বুঝতে সক্ষম হচ্ছেন না তারা এই মুহূর্তে। মেরি চৌধুরী বলেন, আমরা নিরুপায় হয়ে আপনাদের কাছে এসেছি। ভিরানকে দেখেছেন তো, এভাবে চলতে থাকলে ওকে বাঁচানো যাবে না। সকালে খাওয়ার পর সারাদিন আর একটা দানা খায়নি। কয়েকবার শুধু পানি খেয়েছিল। তুরার জন্য কেঁদে কেটে নিজের বেহাল দশা করে ফেলেছে। সারাদিন পাগলামি করেছে। মুক্তা শিকদার বলেন, আমাদের মেয়ে আমাদের মেয়ে কাগজে কলমে অ্যাডাল্ট হলেও আমাদের চোখে এখনো একেবারে ছোট। খাওয়া ঘুম ছাড়া জীবনের কিছুই বোঝে না, কোনো কাজও পারে না। আমরা ওকে এখনই বিয়ের দায়িত্বে ফেলতে চাই না। মেয়েটা এখনো আমার আঁচলের ছায়াতেই থাকে। তার ওপর ওর ভাইয়া যদি ওর বিয়ের কথা শোনে, তাহলে ফোনের মধ্যেই তুলকালাম কাণ্ড বাঁধাবে। অনেক আলাপ আলোচনার পর তুহিন শিকদার নওশাদ চৌধুরীর দিকে তাকিয়ে নরম স্বরে বলেন, স্যার, আপনারা যা চাইছেন তা কোনোভাবেই সম্ভব নয়। বুঝতে পারছি সব কিছু, কিন্তু আমরাও নিরুপায় তুহিন সাহেব। ভিরান যখন তুরার কাছে থাকতে চায় তখন না হয় ওর কাছে থাকবে। ভিরানের স্কুল শেষ হওয়ার পর ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। সারাদিন তুরার কাছে থাকবে। রাতে ঘুমানোর পর না হয় গত রাতের মতো নিয়ে যাবেন। তুরার তো পড়াশোনা নেই এখন, বাড়িতেই থাকবে সারাদিন। কিছুদিন গেলেই ভিরানের পাগলামি ঠিক হয়ে যাবে। ছোট বাচ্চা তো, তাই হুট করে এমন জেদ করছে বুঝতে পারছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তোরাকে না দেখলে পাগলামি করবে। ভিরান বুদ্ধিমান ছেলে, ওকে ভালোভাবে বোঝালে মানবে। আমাদের কোনো কথা শুনতে চায় না, আমি বুঝিয়ে বলবো। মেরি চৌধুরী মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলেন, ভিরান সারাদিন কিচ্ছু খায়নি, তোরাকে একটু বলবেন ওকে এগুলো খাইয়ে দিতে। একটা ছোট হটপট এগিয়ে দেন মুক্তা শিকদারের দিকে। বাড়ি থেকে ভিরানের জন্য চিকেন স্ট্রু নিয়ে এসেছেন। চিকেন স্ট্রু ভিরানের বেশ পছন্দ। মুক্তা শিকদার হটপট হাতে এগিয়ে যান ডাইনিং টেবিলের কাছে। একটি বাটিতে স্যুপ ঢেলে তুরার রুমের দিকে এগিয়ে যান। ওনার পেছন পেছন মেরি চৌধুরীও এগিয়ে যান। তুহিন শিকদার মাথা নিচু করে বসে আছেন। বসের কাছে এমন প্রস্তাব আশা করেননি তিনি। ওনার একটা মাত্র মেয়ে, বড় আদরের। একটা 4 বছরের বাচ্চার বাবার কাছে মেয়েকে বিয়ে দেবেন নাকি? গরিব হতে পারেন, তবে মন মানসিকতা এমন নয় যে টাকাওয়ালা ছেলে দেখেই মেয়ে দিয়ে দিবেন। ভিরান ছোট মানুষ, বাচ্চারা হুটহাট কোনো কিছু পাওয়ার জন্য এমন জেদ করেই। পেয়ে গেলেই সেটার প্রতি আগ্রহ কমে যাবে, আর একটা সময় পর ভুলেই যাবে। কিছুদিন পর তোরার জন্য এমন করবে না আর। নওশাদ চৌধুরী আরও কিছু বলতে চাইছেন, কিন্তু ওনার বিবেকে বাধা দিচ্ছে। উনিও বুঝতে পারছেন ভুল আবদার করছেন। ওনারা যা চাইছেন সেটা আসলেও সম্ভব না। তুরা
ভিরানকে কোলে নিয়ে বেডে বসে আছে। ভিরান আস্তে আস্তে কথা বলছে তুরার সাথে। তুরা হু হা করে উত্তর দিচ্ছে, আবার নিজেও বলছে। দুজনকে রুমে প্রবেশ করতে দেখে সেদিকে তাকায় দুজনেই। মুক্তা শিকদার বলেন, দাদু ভাই, তুমি নাকি সারাদিন কিছু খাওনি? তোমার জন্য চিকেন স্ট্রু নিয়ে এসেছি, এখন কিন্তু পুরোটা খেতে হবে। তুরা খাইয়ে দিলে খাবো, তুরাই খাইয়ে দেবে। তাহলে খাবো। স্যুপের বাটিটা রেখে ভিরানকে তুরার কোল থেকে নামিয়ে তুরার সামনে বসান। টাওয়েল এনে গলা থেকে পুরো শরীর ঢেকে দিয়ে বলেন, তুমি না গুড বয়, দ্রুত খাওয়া শেষ করতে হবে কিন্তু। ওকে। তুরা দ্রুত খাইয়ে দেয় ওকে। ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বাটি দাও। তুরার হাতে স্যুপের বাটি দিয়ে পানির গ্লাস হাতে নিয়ে পাশে বসে আছেন মুক্তা শিকদার। মেরি চৌধুরী তুরার স্টাডি টেবিলের সামনে থেকে চেয়ার এনে চেয়ারে বসে নাতি আর তুরাকে দেখতে থাকেন। স্যুপ বেশি গরমও না আবার ঠান্ডাও না। 5 মিনিটে ভিরানের খাওয়া শেষ হয়। সারাদিন ধরে ক্ষুধার্ত ক্লান্ত, এখন পেট ভরে স্যুপ খাওয়ার কারণে চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে। শোয়ালেই ঘুমিয়ে যাবে। মেরি চৌধুরী নিজের হ্যান্ডব্যাগ থেকে ভিরানের মেডিসিনগুলো বের করে দেন। এগুলো 1 চামচ করে খাইয়ে দাও, একটু কষ্ট করে। মেডিসিন খাইয়ে দেয় তুরা। মেডিসিনের বোতল বাটি সব সরিয়ে নেন মুক্তা শিকদার। ভিরান তুরার কাছে এগিয়ে গলা জড়িয়ে ধরে বলে, তুরা ঘুম পাচ্ছে। মেরি চৌধুরী বসা থেকে উঠে দাঁড়িয়ে বলেন, আচ্ছা তোমরা ঘুমাও, আমরা যাই তাহলে। ভিরান দাদির দিকে তাকিয়ে বলে, দাদু পাপাকে আসতে বলো। কেন? আমাদের সাথে ঘুমাবে। তোমরা ঘুমাও, তোমার পাপা একটু পর আসবে। ভিরান আর কিছু বলে না দাদিকে। তুরার মুখের দিকে তাকিয়ে বলে, তুরা ওয়াশরুমে যাব। তুরা বেড থেকে নেমে ভিরানকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসে, ফ্রেশ করিয়ে আবার এনে বেডে শোয়ায়। তুরা তুমি আসো, দরজা ভিজিয়ে দিয়ে আসি। আচ্ছা। ডোর ভিজিয়ে দিয়ে এসে নাইট ল্যাম্প অন করে সব বড় লাইট অফ করে দেয়। ভিরানকে বুকে জড়িয়ে ধরে বলে, ঘুমাও এখন। আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না তোরা। তুমি চলো না আমাদের সাথে। তোমাকে ছাড়া পাপা ভালো নেই, আমরাও ভালো লাগে না। ভিরানের কথা শুনে শকড তোরা। ওকে ছাড়া নির্ভান কেন ভালো থাকবে না? তোরা ভিরানের পিঠে আলতো হাতে চাপড় দিতে দিতে বলে, ঘুমাও, রাত হয়ে গেছে তো। আদর দাও। তোরা মুখ নিচু করে ভিরানের গালে কপালে মাথায় চুমু খায়। ভিরান শোয়া থেকে উঠে তোরার গালে কপালে মাথায় চুমু খায়, গলা জড়িয়ে ধরে গালে গাল ঠেকিয়ে বলে, তোরা তুমি অনেক ভালো। তুমি আমার আম্মু হলে সব সময় আমাকে আদর করবে, আমার কাছে থাকবে, তাই না? পাপাকেও আদর করবে তুমি, আর পাপা আমাদের দুজনকে আদর করবে। খুব মজা হবে, তাই না তোরা? তোরা অবাক হয়ে চুপ করে থাকে। এইটুকুন ছেলে এত কথা কিভাবে জানে? ওর মতো করে তো তোরা নিজেও গুছিয়ে বলতে পারবে না। ভিরানের কথাগুলো শুনলে যে কেউ বলবে এই কথাগুলো ওকে কেউ শিখিয়ে দিয়েছে। আর ভিরান এখন রিপিট করছে, ভিরান তুমি না বললে তোমার ঘুম পাচ্ছে? কথা না বলে ঘুমাও। তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তুমি অনেক সুন্দর, ফেয়ারি টেল কুইন। তোরা হেসে ওঠে। ভিরানের মুখে এই সম্বোধন শুনতে ভালো লাগে। এমনিতেও ছোট বাচ্চাদের মুখের সব কথাই শুনতে ভালো লাগে। তোরা আমরা একটা হ্যাভেন বানাবো। তোরা আমরা একটা হ্যাভেন বানাবো। হ্যাভেন দিয়ে কি করবে তুমি? তুমি, আমি আর পাপা ওখানে থাকবো। তুমি এখন না বললে? তোমাদের প্যালেস আছে? প্যালেসে সব সময় থাকবো আর হ্যাভেনে ঘুরতে গিয়ে থাকবো। হ্যাভেন বানাবে কোথায়? ভাবুক হয় ভিরান, কিন্তু কিছু সময় ভেবে বলে, পাহাড়ে, যেখানে একটা সুন্দর বড় ফুলের বাগান থাকবে আর জঙ্গল থাকবে। তুমি এত কথা কার কাছে শিখেছো?
পাপার কাছে, দাদু ভাইয়ের কাছে আর ট্যাব দেখে। তুমি ট্যাব চালাতে পারো? হুম। তুমি পারো না? আমার তো ট্যাব নেই। তাহলে পড়াশোনা করো কি দিয়ে? টিউটর এসে পড়ায়, আবার আব্বুর ল্যাপটপ থেকে পড়ি। পাপাকে বলবো তোমাকে ট্যাব কিনে দিতে। না না, লাগবে না আমার। আচ্ছা, আমারটা তুমি নিও। কোনোটাই লাগবে না আমার। এতক্ষণ তো তাকাতে পারছিলে না, এখন এত কথা কিভাবে বলছো? ঘুম চলে গেছে। তোরা হেসে বলে, কোথায়? জানি না। চুপ করে থাকো, তাহলে ঘুম চলে আসবে আবার। আদর দাও। আবার অনেকগুলো চুমু খায় তোরা। ভিরান খুশি হয়ে বলে, ওয়াও, কতগুলো আদর। এখন না ঘুমালে আর আদর দিব না। একটা গল্প বলো। আমি তো গল্প পারি না ভিরান। একটা বলো। আচ্ছা। তোরা ভিরানকে ঠিক করে শুইয়ে দিয়ে পিঠে আলতো হাতে চাপড় দিতে দিতে গল্প করতে শুরু করে। একটা সুবিশাল রাজ্য। রাজ্যের সুখ শান্তি সব থাকলেও রাজ্যের রাজা সব সময় বিষণ্ণ থাকে। তাকে কেউ কোনো দিন হাসতে দেখেনি। কেউ জানে না রাজা কেন হাসে না। রাজাকে হাসি খুশি রাখার জন্য অনেক কিছু করা হয়, তবুও রাজা হাসে না, তার বিষণ্ণতা দূর হয় না। রাজা সব সময় একা একা সময় কাটায়। নিজের কালো রঙের তেজি ঘোড়াটা নিয়ে একদিক সেদিক চলে যায় ভ্রমণে। একদিন নিজের তেজি ঘোড়ার পিঠে চড়ে মায়াবন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। তখন রাজার নজরে আসে এক মায়াবিনী কন্যা। মায়াবিনী কন্যা মধুর সুরে রিনরিনে চিকুন স্বরে গান গাইছিল, ডোবার পানিতে হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে। তার লম্বা ঘন চুলগুলো পিঠে ছেড়ে রেখেছিল, মাটিতে ছড়িয়ে ছিল অনেকটা জায়গা জুড়ে। মায়াবিনী কন্যা হঠাৎ উঠে দাঁড়ায়। তার চুলগুলো ছিল বিশাল লম্বা। সে গান গাইতে গাইতে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যায়। চুলগুলো মাটি হিচড়ে যাচ্ছিল। ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়ায় রাজা। সে যেন কোনো এক মায়ায় আটকে গিয়েছিল। নিজের অজান্তেই পিছু নেয় মায়াবিনী কন্যার। এতটুকু বলে থামে তুরা। ভিরানের নড়াচড়া নেই। তাকে দেখে ঘুমে বিভোর হয়ে গেছে। তোরা নিজের বলা গল্পটা স্মরণ করে ভাবুক হয়। এমন একটা গল্প তোরা কিভাবে বলল? ও তো এমন গল্প কোনো দিন পড়েনি, কারো কাছে শুনেওনি, তাহলে আজ কিভাবে বলল? স্ট্রেঞ্জ। ভিরানকে ছেড়ে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। সোফায় বসে থাকা চারজন তাকায় ওর দিকে। মেরি চৌধুরী বলেন, ঘুমিয়ে গেছে? হ্যাঁ। নওশাদ চৌধুরী উঠে দাঁড়ান। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। আপনাদের অনেক যন্ত্রণা করলাম। সমস্যা নেই স্যার, আবার আসবেন। না এসে তো উপায় নেই। নওশাদ চৌধুরী তুরার রুমে এসে ভিরানকে কোলে তুলে নেন। তিনজনের কাছ থেকে বিদায় নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। ওনারা চলে যেতে মুক্তা শিকদার বলেন, কোন ঝামেলায় ফেসে গেলাম আল্লাহ। এরকম চলতে থাকলে আশেপাশের মানুষ নানান কথা রটাবে। তুহিন শিকদার বলেন, তুমি শুধু শুধু টেনশন করছো, এমন কিছু হবে না। মানুষের মুখ তুমি বন্ধ করতে পারবে না। এরা তিল থেকে তাল বানাতে ওস্তাদ। তোরা ড্রয়িং রুম থেকে রুমে ফিরে আসে। ব্যালকনিতে দাঁড়ায় যেন নিচ থেকে ওকে দেখা না যায়। নির্বাণ এখনো আগের মতোই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা মাকে ফিরে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ায় নির্বাণ। এগিয়ে গিয়ে ছেলেকে কোলে তুলে নিতে নিতে বলে, স্যুপ আর মেডিসিন খেয়েছে? হ্যাঁ। নির্বাণ ছেলেকে নিয়ে পেছনে উঠে বসে। পাশে বসেন মেরি চৌধুরী। ড্রাইভিং সিটে বসেন নওশাদ চৌধুরী। গাড়ি ছুটে চলে চৌধুরী বাড়ির দিকে। মেরি চৌধুরী বলেন, ওনারা এখন তোরাকে বিয়ে দিবেন না। তড়িৎ গতিতে মায়ের দিকে তাকায় নির্বাণ, কিছুটা রাগী স্বরে বলে, তোমরা কি ওনাদেরকে বিয়ের বিষয়ে কিছু বলেছ? নওশাদ চৌধুরী বলেন, এত রেগে যাচ্ছ কেন? তোমার পুরো জীবন পড়ে আছে। সারা জীবন কি একা একা থাকবে নাকি? ভিরানের মায়ের প্রয়োজন আছে, তোমারও জীবনসঙ্গীর প্রয়োজন আছে। না, আমার জীবনসঙ্গীর প্রয়োজন নেই। আর তোমাদের কি মাথা খারাপ হয়েছে?
এতবার নিষেধ করার পরেও কেন বলেছ বিয়ের কথা? নিজেদের স্বার্থের জন্য অন্যের জীবন নষ্ট করার তো কোনো মানে হয় না। তোরার বয়স মাত্র 18, আমার বয়স 31। বয়সের কতটা পার্থক্য বুঝতে পারছো না? তোরা অবিবাহিত একটা মেয়ে আর আমি এক বাচ্চার বাবা। তোরাকে আমার জীবনে জড়ানো মানে নিজেদের স্বার্থ হাসিল। আমি এত বড় স্বার্থপর মানুষ না। তোরা তোমার বউ হলে ওকে তুমি ভালোবাসবে না? আগলে রাখবে না ওকে? শুধুই কি ভিরানের জন্য বিয়ে করবে? বিয়ে করলে অবশ্যই আগলে রাখবো, কিন্তু আমি তো বিয়েই করব না। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আম্মু। শুধু তোরা কেন, আমি কাউকেই বিয়ে করতে চাই না। বিয়ের নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। একটু থেমে রাগ সংযত করে গম্ভীর গলায় বলে, আব্বু তুমি একা 1 মাস অফিস সামলাতে পারবে না? কেন, তুমি কোথায় যাবে? তুমি 1 মাস অফিস সামলাবে, আমি ভিরানকে নিয়ে আবার অস্ট্রেলিয়া যাব 1 মাসের জন্য। 1 মাসের মধ্যে তোরার কথা ভুলে যাবে নিশ্চয়ই। ওখানে বিভা আছে, নিদ্রা আছে, ওদের সাথে থাকলে এত এমন করবে না। আমি ভিসার জন্য কথা বলেছি, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে সব। নওশাদ চৌধুরী বলেন, যদি না ভোলে, তোরা ওর মস্তিষ্কের ভেতর গেঁথে গেছে, এখন মস্তিষ্ক থেকে বের করার জন্যই দূরে যেতে হবে। বিভার কাছে গেলে নিশ্চয়ই তোরাকে ভুলে যাবে। আরও একটি রাত পার হয়ে নতুন ভোরের আগমন ঘটেছে। রাতটা ভালোভাবেই কেটেছে। ভিরান সকালে ঘুম থেকে উঠে বসে পুরো বেডে নজর বোলায়। আজকেও তোরা নেই, ওর পাপাও নেই। বেড থেকে নেমে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে ডাকে, তোরা কোথায় তুমি পাপা? নির্ভান রুমের দিকেই এগিয়ে আসছিল। ছেলেকে উঠে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে, কোলে তুলে নিয়ে হাসি মুখে বলে, আমার পাপার ঘুম শেষ? ভিরান নিজেও হেসে বলে, তোরা কোথায়? তোরা একটু আগেই ওর বাড়িতে গেল। ওরও তো পড়াশোনা আছে, কলেজে যেতে হবে তোরাকে, তাই চলে গেছে। আমাকে নিয়ে গেল না কেন? আমি তোরার কাছে যাব। এখন ওয়াশরুমে চলো, ফ্রেশ হয়ে খেয়ে তারপর নিয়ে যাব। তোরা না আসলে ফ্রেশ হব না, খাবো না, কিচ্ছু করব না। তোরার কাছে যাবে তো? তুমি এমন করলে তোরা রাগ করবে বলেছে। তোরা কেন রাগ করবে? এই যে তুমি খেতে চাও না, পড়াশোনা করতে চাও না, কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়ো, তাই তোরা বলেছে তুমি এমন করলে ও আর আসবে না তোমার কাছে। আমি এমন করব না পাপা, তুমি তোরাকে আসতে বলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে মেডিসিন খেয়ে তারপর যাবে তোরার কাছে। এখন যাই? তুমি তো গুড বয়, পাপার সব কথা শোনো। পাপা? হ্যাঁ পাপা বলো। তোরাকে ছাড়া ভালো লাগে না। ছেলের মলিন গলার স্বর নির্ভানের ভেতর পর্যন্ত নাড়িয়ে তোলে। ছেলেকে ওয়াশরুমে দাঁড় করিয়ে ছেলের ট্রাউজার খুলতে খুলতে বলে, তুমি তোরারও জন্য এমন কেন করো? ওরা তো বিরক্ত হয়ে যাবে আমাদের ওপর। কাউকে এভাবে বিরক্ত করা ঠিক না পাপা। আমি তো কাউকে বিরক্ত করি না পাপা, আমি তোরার কাছে গুড বয় হয়ে থাকি। চলো আজকে আমরা অফিসে যাই। অফিসে ভালো লাগে না, তোরার কাছে যাব। তোরার কাছ থেকে আদর খাবো, ওর কিউট গালে চুমু খাবো। তুমি চুমু খাবে? ওর গাল অনেক নরম আর সফট। নির্ভার নিজের কপালে নিজেই দুটো চাপড় মারে। ওর ইচ্ছে করছে দেওয়ালে মাথা ঠুকে মরে যেতে। এমন ছেলে দুনিয়ায় আর কারো আছে? এই ছেলে কবে যেন ওকে রাস্তায় গণধোলাই খাওয়ায় উল্টাপাল্টা কথা বলে। পাপা কথা বলছো না কেন? তোমার গলায় সমস্যা হয়েছে? ডক্টর কথা বলতে নিষেধ করেছে? কথা না বলে চুপ করে থাকুক এখন। তোরাকে নিয়ে আসো, তাহলে চুপ করে থাকবো। নির্ভান 2 হাতে নিজের মাথার চুল খামচে ধরে। সেই ঘুরে ফিরে তোরাতে গিয়েই থামছে এই ছেলে। কি আছে ওই তোরার মধ্যে? গোলগাল ছোট্ট একটা মেয়ে, এই মেয়েকে দেখে এত পাগল হওয়ার কি আছে? হ্যাঁ, নির্ভান না করতে পারবে না যে তোরা সুন্দরী না। তোরা যে কারো নজর
কাড়ার জন্য যথেষ্ট সুন্দরী। উচ্চতা খুব বেশি না, 5 ফুট বা 5 ফুট 1 ইঞ্চি হবে। দুধে আলতা গায়ের রং, গোলগাল চেহারা, টানা টানা মায়াবী চোখ, সমুদ্রের মতো গভীর, চিকন নাক, ফোলা ফোলা দুটো গাল, গোলাপি ওষ্ঠদ্বয়। প্রথমবার দেখে নির্বাণের নজরও আটকে গিয়েছিল। তোরার গলার স্বর চিকন, রিনরিনে কথা বললে শুনতে ভালো লাগে। ভিরানকে ফ্রেশ করিয়ে হাফ প্যান্ট আর একটা টি-শার্টও পরিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়। ভিরান বাবার গলা জড়িয়ে ধরে বলে, পাপা গলা ব্যথা। জোরে জোরে গলা ফাটিয়ে চিৎকার করো আরো। বকা দিচ্ছ কেন? আশ্চর্য, বকা দিলাম কখন? মাত্র। নির্বাণ হেসে ওঠে। ভিরান নিজেও হাসে। ড্রয়িং রুমে আসতেই নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীর সাথে দেখা হয়। ভিরানকে দেখে দুজনেই হেসে বলে, গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং। এখন কেমন ফিল হচ্ছে তোমার? নওশাদ চৌধুরীর কথা শুনে ভিরান কিছু বলার আগেই মেরি চৌধুরী বলেন, পাগলের আবার মাথা ব্যথা। দাদির কথা শুনে ভিরান বলে, কে পাগল হয়েছে দাদু? তুমি বাদে বাড়ির বাকি সবাই। ভিরান চোখ বড় বড় করে বাবা, দাদা, দাদি আর সার্ভেন্টের দিকে তাকায়। অবাক হয়ে বলে, সবাই পাগল হয়ে গেছে? পাপা তুমিও পাগল হয়ে গেছো? নির্বাণ চোখে মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে গম্ভীর স্বরে বলে, হ্যাঁ, কয়েকদিন ধরে তুমি আমাকে পাগল বানিয়ে রেখেছো। ভিরান দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, আমি তো তোমাকে পাগল বানাওনি। তোমার জন্য আমি রাতে ঘুমাতে পারি না, অফিসের কাজে মন বসাতে পারি না, ঠিক মতো খেতে পারি না। আমি এসব করতে নিষেধ করিনি তোমাকে। নিষেধ তো করনি, কিন্তু তুমি যা সব করছো তাতে নিজে থেকেই করতে পারছি না। আবার বকা? নির্বাণ অবাক হয়ে বলে, আশ্চর্য তো, বকা কখন দিলাম? এই যে কেমন করে বললে? নির্বাণ বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু আমাকে নিয়ে পাবনায় রেখে আসো, আমি এখানে আর থাকতে চাই না। এভাবে চলতে থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাব খুব দ্রুত। পাপা তুমি পাগল হয়ে গেলে তো আমাকে কামড় দেবে, খামচি দেবে, তুমি পাগল হইও না। ইনোসেন্ট ফেসে আদুরে গলায় কথাগুলো বলে ভিরান। নির্বাণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বাবা মায়ের দিকে। দুজনেই ঠোঁট চেপে হাসছে। বাবাকে দিয়ে ভিরানকে তুরাদের বাড়িতে পাঠিয়ে দেয় নির্বাণ। যতদিন বাংলাদেশে আছে থাকুক তুরার কাছে, একবার দূরে গেলেই সব ভুলে যাবে। ভিসা আর টিকিট যত দ্রুত পাওয়া যায় তত ভালো। নিজে সোজা অফিসে চলে আসে। অফিসে আসার পর তুহিন শিকদারের সাথে দেখা হয়। নির্বাণ চোখ তুলে তুহিন শিকদারের দিকে তাকাতে পারছে না। কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। তুহিন শিকদারও যেন কেমন করছে। রাতে বসের কথাগুলো শোনার পর থেকেই এমন লাগছে ওনার। এখন যেহেতু এই অফিসে জব করে আর নির্বাণ এখন ওনার বস, নির্বাণের সামনে আসতে হবে, কথাও বলতে হবে। অফিস শেষে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নেয় নির্বাণ। ল্যাপটপ, ফাইলস আর গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয় বাবা মায়ের কাছে বলে। গাড়িতে উঠে বসে সোজা চলে আসে তুরার যেই ভবনে থাকে সেই ভবনের সামনে। গাড়ির গ্লাস নামিয়ে তুরার ব্যালকনির দিকে তাকায়। আজকে ওখানে কেউ নেই, অন্ধকার হয়ে গেছে চারদিকে। ল্যাম্পপোস্টের ঘোলাটে লাল আলো জ্বলে আছে, আলোর নিচে ছোট ছোট পোকা উঠছে। নির্বাণ গ্লাস তুলে দেয় আবার। ল্যাপটপ ফাইল খুলে অফিসের কাজ করতে শুরু করে। অফিসের কাজ এখানে বসেই করবে। ভিরান ঘুমিয়ে গেলে নিয়ে বাড়িতে ফিরে যাবে। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে নির্বাণ। হঠাৎ গাড়ির জানালার গ্লাসে টোকা দেওয়ার শব্দ হয়। চোখ তুলে তাকাতেই দেখে তুহিন শিকদার দাঁড়িয়ে আছেন। গ্লাস নামিয়ে দেয় নির্বাণ। তুহিন শিকদার বলেন, স্যার ভিতরে চলুন। না না, এখানে ঠিক আছি। ভিরান ঘুমিয়ে গেলে একটু কষ্ট করে ওকে নিয়ে আসবেন। স্যার এভাবে গাড়িতে বসে কিভাবে কাজ করবেন? আমাদের একটা রুম
খালি আছে, ওখানে বসে আরামে কাজ করতে পারবেন, সমস্যা হবে না আমার। গাড়িতে বসে কাজ করার অভ্যাস আছে। জোরাজোরি করেও নির্ভানকে ভেতরে নিয়ে যেতে পারেন না তুহিন শিকদার। যদিও ওনারও ভেতরে নেওয়ার খুব একটা ইচ্ছে নেই, শুধু ভদ্রতার খাতিরে যাওয়ার জন্য জোর করলেন। তুহিন শিকদার চলে যেতে নির্ভান গ্লাস উঠিয়ে দেয় আবার। নির্ভান জীবনেও ভেতরে যাবে না, ভেতরে গেলে ভিরান ঘুমানোর সময় ওকে তোরার সাথে ঘুমাতে বলবে, না ঘুমোলে চিৎকার চেঁচামেচি শুরু করবে। তার থেকে ভালো এখানেই বসে কাজ করুক আর ছেলের জন্য অপেক্ষা করুক। এমনিতেও নির্ভানের অন্যের বাড়িতে যাওয়ার স্বভাব নেই, খুব বেশি জরুরি প্রয়োজন না হলে অন্যের বাড়িতে কখনোই যায় না। 10টার পর ঘুমন্ত ভিরানকে কোলে নিয়ে নির্ভানের গাড়ির সামনে এসে দাঁড়ান তুহিন শিকদার। নির্ভান তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়, ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, আপনাদের অনেক বড় ঝামেলায় ফেলে দিয়েছি আমরা, রোজ রোজ ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের জন্য। এভাবে বলে লজ্জা দেবেন না স্যার, আমাদের কোনো সমস্যা হচ্ছে না ভিরানকে নিয়ে, যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে ভিরান। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না স্যার, মানুষ তো মানুষেরই জন্য। নির্ভান তুরার ব্যালকনির দিকে তাকায়, তোরা দাঁড়িয়ে আছে ওখানে। নির্ভানকে তাকাতে দেখে তুরা সরে যায়। তুহিন শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে নির্ভান। ছেলেকে কোলে নিয়েই গাড়ি ড্রাইভ করে। নওশাদ চৌধুরী আসতে চেয়েছিলেন কিন্তু নির্ভান নিয়ে আসেনি। এখন ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে গাড়ি ড্রাইভ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। রাত 12টার অধিক। নির্ভান মাত্রই ঘুমিয়েছিল। ছেলের কান্না শুনে ঘুম ছুটে যায়। ছেলেকে বুকে আগলে ধরে আদর করে বলে, কি হয়েছে পাপা? এই তো আমি এখানে আছি, কাঁদছো কেন? তোরা কোথায়? আছে, তুমি ঘুমাও, আমি তোরার বুকে ঘুমাবো। পাপার বুকে ঘুমাও পাপা, আদর করছি তো। না, তোর আর বুকে ঘুমাবো। ভিরানের কান্না বাড়তে শুরু করে। নির্ভান শোয়া থেকে উঠে বসে, ছেলেকে শান্ত করে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ঘুমাচ্ছে না। তোরা তোরা বলে কেঁদেই চলেছে। নির্ভান চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকে। কিভাবে ঘুম পাড়াবে এখন? অন্য কোনো দিন তো রাতে ঘুম থেকে ওঠে না, একবার ঘুমিয়ে গেলে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে। আজকে হঠাৎ এখনই উঠে গেল কেন? পাপা ঘুমাও, তোরাকে এনে দাও, তোরা ওর বাড়িতে রয়েছে, এখন মাঝরাত, ওর কাছে যাওয়া যাবে না, আগামীকাল সকালে নিয়ে যাব, এখন ঘুমাও। ভিরানের কান্না কমার বদলে আরও বেড়ে যায়। নির্ভান এখন কি করবে বুঝতে পারছে না। বাবা মাকে ডেকেও কোনো লাভ নেই। উপায় অন্ত না পেয়ে নিজের ফোন হাতে নিয়ে তুহিন শিকদারের ফোনে কল করে। রিং হবার একটু পরেই রিসিভ হয়। ঘুম জড়ানো গলার স্বর ভেসে আসে ওপাশ থেকে। আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি নির্ভান। নির্ভানের নাম শুনেই ঘুম পালিয়ে যায় তুহিন শিকদারের। এত রাতে কেন কল করেছে? নিজেকে স্বাভাবিক করে বলে, হ্যাঁ স্যার বলুন। বিপদে পড়ে এত রাতে আপনাকে কল করেছি আঙ্কেল। ভিরান ঘুম থেকে উঠে গেছে, তোরার জন্য কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে। ফোন একটু তোরাকে দেওয়া যাবে? ঘুমিয়ে গেছে, একটু ওয়েট করুন, দিচ্ছি। ধন্যবাদ আঙ্কেল। ফোন দেখিয়ে ভিরানকে বলে, কান্না বন্ধ করো, তোরা ভিডিও কল দেবে এখন। ভিরান হেসকি তুলতে তুলতে বলে, তোরা আসবে না? এখন তো অনেক রাত, রাস্তায় গাড়ি নেই, এখন ভিডিও কলে কথা বলো, সকালে ওর কাছে নিয়ে যাব। তুহিন শিকদার মেয়েকে ঘুম থেকে ডেকে তোলেন। তোরা ঘুম জড়ানো গলায় বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে আব্বু, এত রাতে ডাকছো কেন? ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও, যাও এখন ঘুম থেকে ওঠো। ভিরান তোর সাথে কথা বলার জন্য কান্নাকাটি করছে। ভিরানের নাম শুনে শোয়া থেকে উঠে বসে বলে, কোথায় ভিরান? দাও আমার কাছে। চোখ মেলে তাকা আগে। ভিরান এখানে আসেনি, ফোনে কথা বল। দাও। তুহিন শিকদার ফোন মেয়ের হাতে দিয়ে চলে যান নিজেদের রুমে। তোরা ফোন কানে ধরে বলে, ভিরান? ওপাশ থেকে নির্ভানের গলার স্বর ভেসে আসে, ওয়েট, ভিডিও কল দিচ্ছি। তোমার রুমের লাইট অফ থাকলে অন করো।
নির্ভানের গলার স্বর শুনে চমকে ওঠে তোরা। কয়েক সেকেন্ড পরেই ভিডিও কল আসে। তোরা বেড থেকে নেমে বড় লাইট অন করে আবার বেডে বসে কল রিসিভ করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ভিরানের ফোলা ফোলা ভেজা চোখ মুখ। নির্ভান ফোন ছেলের মুখের সামনে ধরে রাখলেও নিজেও তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। তোরার চুলগুলো এলোমেলো, ঘুম জড়ানো চোখ মুখ। খুব কষ্ট করে চোখ দুটো খুলে রেখেছে। বেচারির কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। প্রায় 10 মিনিট ধরে ভিরানকে বোঝায় তোরা। নির্ভান নিজেও ছেলেকে বোঝায়। অবশেষে ছেলেকে বুকে আগলে ধরে শুয়ে পড়ে। ভিরানের পিঠ নির্ভানের বুকের সাথে ঠেকে আছে। ভিরানের সামনে বালিশের সাথে হেলান দিয়ে রেখেছে ফোন। শুয়ে শুয়ে তোরার সাথে কথা বলছে এখন। তোরা নির্ভানের শরীর দেখতে পেলেও মুখ দেখতে পাচ্ছে না। বুক পর্যন্তই ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে। নির্ভান তোরাকে উদ্দেশ্য করে বলে, তোরা তুমিও শুয়ে পড়ো। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? ফোন বালিশের সাথে ঠেস দিয়ে রেখে ঘুমিয়ে যাও। ভিরান ঘুমিয়ে গেলে আমি কল কেটে দিব। শুয়ে পড়ে তোরা। নির্ভানের কথা মতো ফোন মুখের সামনে অন্য বালিশের সাথে ঠেস দিয়ে রাখে। সময় গড়ায়। কথা বলতে বলতে একে অপরকে দেখতে দেখতে ভিরান আর তোরা দুজনেই ঘুমিয়ে গেছে। নির্ভান তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে, দেখছে ঘুমন্ত তোরাকে। ফ্যানের বাতাসে তোরার ছোট ছোট চুলগুলো উড়ছে, তবে সেই চুলগুলোকে এখন আর আগের মতো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে না তোরা। মুখের উপর পড়ছে আবার একাই সরে যাচ্ছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে নির্ভানের গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। তোরা ঘুমিয়ে আছে অথচ ওর চোখ অর্ধেক খোলা রয়েছে। দেখে মনে হচ্ছে তাকিয়ে আছে। তোরা যখন ঘুমালো তখন চোখ পুরোপুরি বন্ধ ছিল। একটু পর থেকেই একটু একটু করে খুলতে খুলতে অর্ধেক খুলে গেছে। যে কেউ দেখলে বলবে এই মেয়ে তাকিয়ে আছে। তোরার তাকিয়ে তাকিয়ে ঘুমানো দেখেই নির্ভানের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। স্বচক্ষে আজ পর্যন্ত কাউকে দেখেনি এভাবে ঘুমোতে। নিজের অজান্তেই নির্ভান হাত বাড়ায় ফোনের স্ক্রিনে। হাতের আঙুল দুটো ভিশেভ করে তোরার অর্ধ মেলে রাখা চোখ দুটো বন্ধ করে দিতে চায়। ফোনের স্ক্রিনে আঙুল ছুঁয়ে দিলেও তোরার চোখ বন্ধ হয় না। নিজের বোকামিতে নিজেই হাসে আবার। এভাবে কি কোনো দিন কারো চোখ বন্ধ করে দেওয়া সম্ভব? নির্ভানের মস্তিষ্ক ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিতে চাইলেও মন চাইল না। কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত তোরার মুখের দিকে। তাকিয়ে থাকতে থাকতে কতটা সময় পেরিয়ে গেছে নির্ভানের জানা নেই। এতক্ষণ যেন নিজের মধ্যেই ছিল না, হারিয়ে গিয়েছিল অন্য এক জগতে। ফোনের লাইন কেটে দেয়, বড় লাইটটা রিমোট দিয়ে অফ করে চোখ বন্ধ করে নেয়। অন্যের মেয়ের দিকে এভাবে তাকানো নিষেধ। চোখ বন্ধ করে রাখলেও চোখে ঘুম ধরা দিচ্ছে না। শুয়ে থেকেও ভালো লাগছে না। ছেলেকে আলগোসে ছেড়ে দিয়ে উঠে বসে। গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দুই পাশে দুটো কোলবালিশ দিয়ে দেয় গায়ের সাথে ঠেকিয়ে। নিঃশব্দে বেড থেকে নেমে দাঁড়ায়। ধীর পায়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। চারদিকে নজর বুলায়। আকাশে উড়ো সাদা মেঘ দেখা যাচ্ছে চাঁদের আলোয়। অল্প কিছু তারা ঝলমল করছে। বাগানের দিকে চোখ পড়তেই দেখে জোনাকি পোকা উড়ছে। প্যাঁচার ডাক ভেসে আসছে দূর থেকে। দুই হাতে ব্যালকনির গ্রিল ধরে মুখ তুলে আবার আকাশের দিকে তাকায়। মৃদুস্বরে বলে, আল্লাহ আমার সোহানাকে ভালো রেখো। আমার ছেলেটার মন মস্তিষ্ক থেকে তুরার ভূত বের করে দাও। অদৃশ্য কেউ একজন ফিসফিস করে বলে, তুরাকে তুমি আপন করে নাও। আমি খুব খুশি হব নির্ভান। ফট করে পেছন ফিরে তাকায় নির্ভান। কেউ নেই আশেপাশে। এটা নির্ভানের মনের ভুল। বেতের চেয়ারে বসে দূর আকাশের দিকে তাকিয়ে রইল। যতদূর সম্ভব তুরার কাছ থেকে দূরে
সরাতে হবে ভিরানকে। অফিসের নিজের কেবিনে বসে আছে নির্ভান। ছেলের কথা মনে পড়ছে খুব। অন্য দিনগুলোতে এই সময় ওর কাছেই থাকতো। ফোন হাতে তুলে নেয়। তুহিন শিকদারের কাছ থেকে গতকাল মুক্তা শিকদারের নাম্বার নিয়েছিল। ইতস্তত বোধ হলেও ছেলের সাথে কথা বলার ইচ্ছে দমন করতে ব্যর্থ হয়। কল করেই ফোনে নাম্বারটার রিসিভ হয় একটু পরেই। নির্ভান সালাম দিয়ে বলে, আন্টি ভিরান কি করছে? খেলছে। খেয়েছে? একটু আগেই খাওয়া শেষ হলো। ভিডিও কল দিচ্ছি ভিরানের কাছে, একটু দিন। আচ্ছা। মুক্তা শিকদার তুরার রুমে আসেন। ভিরান বেডের উপর বসে তুরার সাথে হুড়োহুড়ি করে খেলছে। একজন আর একজনকে কাতুকুতু দিচ্ছে আর খিলখিল করে হাসছে। মুক্তা শিকদার ভিরানের দিকে ফোন এগিয়ে দিয়ে বলেন, ভিরান তোমার আব্বু কল করেছে, কথা বলো। দাও। ফোন মুখের সামনে ধরে জোরে জোরে শ্বাস নিতে নিতে হাসি মুখে বলে, পাপা কেমন আছো? নির্ভান হেসে বলে, ভালো আছি পাপা, তুমি কেমন আছো? ভালো। এই যে দেখো তোরা, নাও তোরার সাথে কথা বলো। না না, আমি তো তোমার সাথে কথা বলার জন্য কল করেছি, তুমি কথা বলো, তোরার কাছে দিতে হবে না। ভিরান তোরার মুখের সামনে ধরে রাখে ফোন। তোরা ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছে। মুক্তা শিকদার অবাক হয়ে তাকিয়ে আছেন ভিরানের দিকে। উনি দুদিন ধরে ভিরানকে যত দেখছেন তত অবাক হচ্ছেন। এই ছেলে যদি বড় মানুষ হতো তাহলে ওনার মেয়েকে তুলে নিয়ে চলে যেত। নির্ভান একবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে, আবার এদিক ওদিক তাকাচ্ছে। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। তোরা হাত দিয়ে নিজের সামনে থেকে ফোন সরিয়ে দেয়। ভিরানের মুখের দিকে ঘুরিয়ে ধরে বলে, তুমি কথা বলো। বলেছি তো, এখন তুমি বলো। পাপা তো তোমার কিং হয়, জিজ্ঞেস করো তোমার কিং কেমন আছে। মায়ের সামনে এমন কথা শুনে লজ্জায় কাঁথার নিচে মাথা ঢুকিয়ে দেয় তোরা। নির্ভান শকড হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। মুক্তা শিকদার হা হয়ে গেছেন ভিরানের কথা শুনে। গতকাল থেকে তোরাকে ওর বাপের কুইন বানাচ্ছে, আর আজকে ওর বাপকে তোরার কিং বানিয়ে দিল। এই ছেলের যাকেই পছন্দ হবে তাকেই বাপের বউ বানিয়ে দেবে দেখা যায়। নির্ভানের ছেলের সাথে কথা বলার শখ মিটে গেছে। কল কেটে দিয়ে অফলাইন হয়ে যায়। ফোন রেখে দুই হাতে মুখ ঢেকে টেবিলের সাথে ঠেস দিয়ে থাকে। ভিরান ফোন মুক্তা শিকদারের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কেটে গেছে। মুক্তা শিকদার বলেন, কাটবে না? তুরার সাথে তো কথা বললো না। তুরার সাথে কেন কথা বলবে? তোমার সাথে কথা বলার জন্য কল করেছিল তো। নানা ভাই তো কল করে তোমার সাথে কথা বলে, তাহলে পাপা কেন তোরার সাথে কথা বলবে না? মুক্তা শিকদার ভিরানের নরম গাল আলতো হাতে টেনে দিয়ে বলেন, তুমি তো দেখছি ভীষণ পাকা আর বুদ্ধিমান ছেলে। নানা ভাই কল করে আমার সাথে কথা বলে, সেটাও নোটিস করেছো দেখছি। এত কিছু মনে রাখো কিভাবে? ভিরান মিষ্টি করে হেসে বলে, আমার সব কিছুই মনে থাকে নানু। মুক্তা শিকদার হাসেন। ভিরানকে ওনার ভীষণ ভালো লেগেছে। ভিরানের কথাগুলো শুনতে বেশি ভালো লাগে। একটা 4 বছরের বাচ্চা ছেলে এত কথা বলতে পারে, আগে কোনো দিন দেখেননি। শুধু যে কথা বলে তা না, একটা জিনিস একবার দেখলে ভোলে না। আর ব্রেন অনেক ভালো। বড় হলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবে, বাবার চেয়েও বড় কিছু করে দেখাবে। অন্য দিনগুলোর মতন আজকেও নির্ভান গাড়ির ভেতরে বসে অফিসের কাজ করছিল। জানালার কাছে ঠকঠক আওয়াজ হয়। নির্ভান চোখ তুলে তাকায়। একটা মহিলা দাঁড়িয়ে আছেন। জানালার কাচ নামিয়ে দেয়। মহিলা বলেন, কয়েকদিন ধরে খেয়াল করছি আপনি রোজ সন্ধ্যার পর গাড়ি নিয়ে এসে এখানে বসে থাকেন। কেন বসে থাকেন এখানে? বাড়িঘর নেই নাকি? বিরক্ত হয় নির্ভান, তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, কাজ আছে তাই বসে থাকি। আপনাকে কি ডিস্টার্ব করেছি আমি, নাকি আমার এখানে বসে থাকা নিয়ে বিরক্ত আপনি? মহিলা বুঝতে পারেন নির্ভান ওনার কথায় বিরক্ত হচ্ছে। উনি তো সন্দেহের কারণে এখানে এসেছে। কয়েক দিন ধরেই দেখছেন নির্ভান এখানে গাড়ি পার্ক করে বসে থাকে। কখন চলে যায় একদিনও দেখতে পারেননি। ওই
টাইমে ওনার হাজব্যান্ড বাড়িতে আসে। হাজব্যান্ডকে খাইয়ে ব্যালকনিতে আসতে আসতে নির্বাণ চলে যায়। কোন মতলবে এখানে এসে বসে থাকে এভাবে? আবার কি যেন করছে ল্যাপটপে। কোনো জঙ্গি সংগঠনের কোনো সদস্য নয় তো? এই সব সংগঠনের সাথে এমন তাগড়া টগবগে যুবকরাও জড়িত থাকে? উপর থেকে দেখে ভদ্র ঘরের সন্তান মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে শয়তানের কারখানা। মহিলা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আবার বলেন, এখানে আপনার কি কাজ? আমি এখানে ইন্টারভিউ দিতে আসিনি। আমাকে বিরক্ত না করলেই আমি খুশি হব। আমাকে কাজ করতে দিন প্লিজ, আপনি আসুন। মহিলা যায় না, চড়াও গলায় বলেন, আশেপাশে আরও অনেক জায়গা আছে, সেখানে গিয়ে বসে থাকুন। এই ভবনের সামনে থেকে সরুন। আশ্চর্য, আপনি এমন করছেন কেন? কথা বলার মাঝে মহিলার হাজবেন্ড চলে আসে। ওয়াইফকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখে বাইক থেকে নেমে এগিয়ে আসতে আসতে নাম ধরে ডাকেন। মহিলা এগিয়ে গিয়ে সব কিছু বলেন ওনার হাজবেন্ডকে। মহিলার হাজবেন্ড সব শুনে উল্টো ওনার উপরেই রেগে যান। ঝাড়ি দিয়ে বউকে ভেতরে যেতে বলেন। তুমি জানো উনি কে? আমাকে তো একবার বলতে পারতে ওনার বিষয়ে। তোমার এই আগ বাড়িয়ে ঝামেলা বাঁধানোর স্বভাব যাবে না, তাই না? কে উনি? ভেতরে চলো বলছি। মাথায় বুদ্ধি শুদ্ধি তো হয়নি কিছুই, সব সময় বোঝো এক লাইন বেশি। আর কাকে কাকে বলেছ এমন উল্টাপাল্টা কথা? মহিলা গাল ফুলিয়ে ভেতরের দিকে এগিয়ে যায়। নির্বাণ জানালার কাজ তুলে দিয়ে কাজে মনোযোগী হয়ে গেছে আবার। আগামীকাল বিকেল 3টায় অস্ট্রেলিয়ার ফ্লাইট ওর আর ভিরানের। আজকেই তুরার সাথে ভিরানের শেষ সময় অতিবাহিত হচ্ছে। ভিরান বাদে বাকি সবাই জানে ওরা দুজন আগামীকাল অস্ট্রেলিয়া যাবে। ভিরানকে আগামীকাল জানানো হবে। সকাল থেকেই তুরা করে গলা শুকিয়ে ফেলেছে ভিরান। নির্বাণ এটা সেটা বলে কোনো রকম শান্ত করে রাখছে। একবার তুরার সাথে ফোনে কথা বলিয়ে দিয়েছে। মেরি চৌধুরী আর নওশাদ চৌধুরী ছেলেকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করছেন গত কয়েকদিন ধরে, কিন্তু নির্বাণ নিজের কথাই স্থির আছে এখনো। একবার যখন বলেছে অস্ট্রেলিয়া যাবে মানে যাবেই। ভিরানের মাথা থেকে তুরার ভূত নামাবেই। ছেলেকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে নেয়। প্যাকিং করে রেখেছে সকালেই। বাবা মা আর ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি নিয়ে ছুটে চলে এয়ারপোর্টের দিকে। গাড়ি উল্টো রাস্তায় যেতে দেখেই চেঁচিয়ে ওঠে ভিরান, এটা তোরার বাড়ির রাস্তা না, তোরার বাড়ির রাস্তা ওই দিকে। নির্বাণ ছেলেকে শান্ত করার চেষ্টা করে বলে, তোরা ওই দিকে ঘুরতে গেছে, আগে ওকে নিয়ে আসি। সত্যি গেছে? হ্যাঁ, ওকে নিয়ে সারাদিন ঘুরবো তাহলে। খুব মজা হবে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি সুন্দর করে মিথ্যা কথা বলছে বাচ্চাটাকে। তোরার কাছ থেকে দূরে গেলেই কি তোরাকে ভুলে যাবে? নির্বাণ যা চাইছে তা কি হবে? ছেলেকে উল্টোপাল্টা বুঝিয়ে এয়ারপোর্টের ভেতর প্রবেশ করেন নির্বাণ। ইমিগ্রেশনের জন্য যখন এগিয়ে যায় তখন ভিরান যেন বুঝতে পেরে যায় বাবার মতলব। বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, তুমি মিথ্যে বলেছ, ভেতরে তোরা নেই, ছাড়ো আমাকে, আমি তোরার কাছে যাব। আশেপাশের সবাই ভিরানের চিৎকার শুনে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ভিরান এক প্রকার লাফালাফি শুরু করেছে বাবার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। নির্বাণ কোনোভাবেই আর ভিরানকে শান্ত করতে পারে না। হঠাৎই হাত ফসকে ছুটে যায় ভিরান। ছাড়া পেতেই সবাইকে ঠেলে ঠুলে দৌড় শুরু করে বাইরের দিকে। নির্বাণ সুটকেস ফেলে ছেলের পেছনে ছুটে যায়। এতক্ষণে এসে কি সব প্ল্যান ভেস্তে যাবে নাকি? এয়ারপোর্টের অধিকাংশ মানুষ তাকিয়ে দেখছে বাবা ছেলেকে। দৌড়ে এসে ছেলেকে ধরে কোলে তুলে নেয় নির্বাণ। ভিরান হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে কাঁদতে বলে, ছাড়ো আমাকে, মিথ্যা বলেছ তুমি, তোমার সাথে যাব না আমি। আমার কথা শোনো পাপা, আমরা অস্ট্রেলিয়া যাব তোমার মনির কাছে। আমি যাব না।
তোরার জন্য গিফট কিনে নিয়ে আসবো ওখান থেকে। গিফট পেয়ে তোরা অনেক খুশি হবে। একদমে ডাহা মিথ্যা কথাগুলো বলে দম নেয় নির্বাণ। এই কথা শুনে ভিরানের কান্না বন্ধ হয়ে যায়, লাফালাফি বন্ধ করে শান্ত হয়, চোখের পানি মুছতে মুছতে বলে, তোরার জন্য গিফট আনতে যাবে? হ্যাঁ। আগে বলনি কেন? ভেবেছিলাম তোমাকে আর তোরাকে সারপ্রাইজ দিব তাই। ভিরান খুশি হয়ে বলে, তাহলে তোরার জন্য একটা ট্যাব কিনে নিয়ে আসবো। ট্যাব কেন? তোরা ট্যাব নেই, বড় বড় চকলেটও নেই। তোরার ট্যাব নেই, বড় বড় চকলেটও নিয়ে আসবো, কিন্তু তোরা চকলেট অনেক পছন্দ করে, ওর জন্য কুইনের ড্রেসও নিয়ে আসবো, সুন্দর সুন্দর সব কিছু নিয়ে আসবো। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। ওকে চলো তাহলে। নির্বাণ স্বস্তির নিঃশ্বাস নেয়, যাক অবশেষে শান্ত হয়েছে। একবার শুধু অস্ট্রেলিয়ায় পৌঁছাতে পারলে হয়, তারপর তুরার ভূত মাথা থেকে কিভাবে বের করতে হবে খুব ভালো করেই জানা আছে। তুরা উদাস মনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজকে থেকে ভিরান আর আসবে না। ভিরানের জন্য মনটা ভীষণ ছটফট করছে। ভিরান মায়া জন্মে গেছে, ভীষণ মায়া জন্মে গেছে ছেলেটার জন্য। দুপুরে খেতে বসে গলা দিয়ে খাবার নামছিল না। গত দিনগুলোতে ভিরান আর তোরা একসাথে খেতে বসতো। তোরা অনুভব করে ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ভাইয়া দূরে যাওয়ার পর ভাইয়ার জন্য অনেক কান্না করেছিল তোরা, অনেকগুলো দিন কেঁদেছিল ভাইয়ের জন্য। তারপর আস্তে আস্তে ভাইয়াকে ছেড়ে থাকার অভ্যাস হয়ে গেছে। কয়েকদিন পর ভিরানের জন্যও এত কষ্ট হবে না। আস্তে আস্তে হয়তো ভিরানের মায়াও কাটিয়ে উঠবে। ব্যালকনি থেকে রুমে ফিরে রুম অন্ধকার করে বেডে উঠে শুয়ে পড়ে কোলবালিশ জড়িয়ে ধরে। এই সময়টাই ভিরানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো। আজকে একা একা ঘুম আসছে না। সময় নিজ গতিতে ছুটে চলে। পেরিয়ে গেছে 2 দিন। এই 3 দিনের ভিরানের সাথে ফোনেও কথা হয়নি তুরার। বাবার কাছ থেকে শুনেছে ভিরান নাকি অস্ট্রেলিয়ায় হাসি খুশি ভাবেই আছে। ফুপি আর তার পরিবারের সাথে ভালো সময় পার করছে। তুরার টিভিতে হানিবানি কার্টুন প্লে করে সোফায় বসে। হানিবানি, টম অ্যান্ড জেরি, মোটু পাতলু, গোপাল ভাঁড়, এই 4টা কার্টুন তোরার অনেক পছন্দের। রোজ এই কার্টুনগুলো দেখে আর দমফাটা হাসিতে ফেটে পড়ে। মুক্তা শিকদার বকাবকি রাগারাগি করেও মেয়েকে এই কার্টুন দেখা থেকে দূরে সরাতে পারেন না। জোর করে দেখবে আর হা হা করে হাসবে। মাঝে মধ্যে তো হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে যায়। মুক্তা শিকদার এসে বসেন মেয়ের পাশে, কার্টুন দেখছে আর মুচকি মুচকি হাসছে তুরা। তুরার হানিকে বেশ পছন্দ। তুরা আর হানি দুজনেই এক রকম। দুজনের একজনের মাথায়ও ব্রেন নেই। যদিও তোরা হানির মতো উল্টাপাল্টা কাজ করে না, কিন্তু মুক্তা শিকদার সবসময় তোরাকে হানির থেকেও বেশি গাধা আর অকাজের মনে করেন। হানি কাজ পারুক আর না পারুক তবুও তো করে, তোরা তো তাও করে না। মুক্তা শিকদার কিছু সময় টিভির দিকে তাকিয়ে থাকেন, তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, বাচ্চা ছেলেটা কয়েকদিনেই কেমন মায়া ধরিয়ে দিয়েছে। 3 দিন ধরে আসে না, কেমন যেন মনটা ছটফট করে, ভালো লাগে না কিছুই। তোরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, মলিন মুখে বলে, তুমিও ভিরানকে মিস করো? করবো না? অন্যের ছেলেকে নিয়ে এত ভাবতে হবে না, ভুলে যাও। ভাইয়া তো আসছে কিছুদিন পর, আসার সাথে সাথেই মেয়ে খুঁজে বিয়ে করিয়ে দেবে। তারপর ভাইয়ের ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে থাকবে। মেয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন মুক্তা শিকদার। বিস্ময় নিয়ে বলেন, তুই এত কথা কবে শিখলি? এত বুদ্ধি কিভাবে হলো তোর মাথায়? মাকে এত অবাক হতে দেখে তোরা নিজেও অবাক হয়ে বলে, কথা বলার সাথে বুদ্ধি হওয়ার কি সম্পর্ক? তোর মাথায় তো এত বুদ্ধি ছিল না, শিখিয়ে দেওয়ার পরেও তো ঠিকভাবে বলতে পারতি না। তোর থেকে তো ভিরানি বেশ গুছিয়ে সুন্দর করে কথা বলে। এখন দেখছি তুই বড়দের মতো কথা বলছিস। ভিরানের সাথে থাকতে থাকতে ভিরানের বাতাস লেগেছে দেখা যাচ্ছে। তোরা কিছু না বলে টিভির দিকে তাকায়। হানি পপাতের গলা চেপে
গলা ব্যথা ঠিক করার চেষ্টা করছে। টিপলে ব্যথা পা টিপলে পা ব্যথা ঠিক হয়, তাহলে গলা টিপলে গলা ব্যথা কেন ঠিক হবে না? নির্ভান ছেলে, ছোট বোন বিভা আর বিভার মেয়ে নিদ্রাকে নিয়ে সারাদিন শিশু পার্ক, চিড়িয়াখানা সহ এদিক ওদিক নিয়ে ঘুরে বেড়ায়। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হতে হতেই ক্লান্ত হয়ে একাই ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে পরের দিন সকালে নির্ভান আবার নতুন পার্কে, চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে শান্ত করে রাখে। তুরার কথা খুব একটা বলে না ভিরান। নির্ভান তো মহা খুশি, ওর প্ল্যান সাকসেস হচ্ছে। ও কোনো প্ল্যান করবে আর সেটা সাকসেস হবে না, এটা অসম্ভব। সকালে বাড়ি থেকে নাস্তা সেরে 3 জনকে নিয়ে বের হয় নির্ভান। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাড়ি ফিরবে। ভিরান বাংলাদেশে নেই আজ 11 দিন। ভিরানের মায়া কিছুটা কাটিয়ে উঠেছে। মায়া এখন আগের মতো এত খারাপ লাগে না, কষ্ট হয় না, কিন্তু মনে পড়ে রোজ। সন্ধ্যার পর সোফায় চিৎপটাং হয়ে শুয়ে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। দিনে 2-3 প্যাকেট চিপস খেতে না পারলে ওর ভালো লাগে না। বড় হয়ে গেলেও বাচ্চাদের মতো স্বভাব আছে এখনো। কলিং বেল বেজে ওঠে। মুক্তা শিকদার তুরাকে ডেকে ডোর খুলে দিতে বলেন। তুরা না উঠে বাবার দিকে তাকায়। তুহিন শিকদার পেপারে চোখ দাবিয়ে রেখেছিলেন। মেয়ে উঠছে না বুঝতে পেরে পেপার মুখের সামনে থেকে সরিয়ে মেয়ের দিকে তাকান। তুরা মুখে চিপস পুড়তে পুড়তে হেসে বলে, আব্বু তুমি দেখো, অলস একটা। দাঁত বের করে হাসি দেয় তোরা। তুহিন শিকদার পেপারে রেখে দ্রুত পায়ে উঠে ডোরের দিকে এগিয়ে যান। লাগাতার কলিং বেল বেজেই চলেছে। ডোর খুলে দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন তুহিন শিকদার। মেরি চৌধুরী এতক্ষণ এভাবে কলিং বেল চাপছিলেন। অবাক করা ব্যাপার, ওনার পাশে শুকনো ক্লান্ত মলিন চোখ মুখে মুমূর্ষ ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে নির্ভান। ভিরানের এক হাতে ক্যানুলা লাগানো, নাকেও ন্যাসোগ্যাস্ট্রিক টিউব লাগানো রয়েছে। ভিরানের অবস্থা দেখে আঁতকে ওঠেন তুহিন শিকদার। কি হয়েছে ভিরানের? নড়াচড়া করছে না একটুও, কেমন নিস্তেজ ফ্যাকাশে চেহারা। এখন তো ওদের দুজনের অস্ট্রেলিয়ায় থাকার কথা, এখানে কি করছে? আতঙ্কিত হয়ে নির্ভানের দিকে তাকিয়ে বলেন, স্যার ভিরানের কি হয়েছে? নির্ভান মলিন সুরে বলে, তোরা কোথায়? ভেতরে। তুহিন শিকদারকে পাশ কাটিয়ে ভেতরের দিকে পা বাড়ায় নির্ভান। ওর সাথে সাথে আগায় মেরি চৌধুরী। দ্রুত পায়ে এদিকেই আসছেন নওশাদ চৌধুরী। ভিরান সোফায় চিৎপটাং নির্ভান সোফায় চিৎপটাং হয়ে শুয়ে থাকা তোরার দিকে তাকিয়ে থাকে একটু সময়। বাচ্চা একটা মেয়ে কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে। খোলা চুলগুলো সোফার নিচে ঝুলে আছে এলোমেলো হয়ে। নির্ভান ডাকে, তোরা। তোরা দ্রুত গতিতে শোয়া থেকে উঠে বসে তাকায় নির্ভানের দিকে। নির্ভান আবার ডাকে অসহায় স্বরে, তোরা। তোরা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভিরানের দিকে তাকিয়ে এগিয়ে আসে দ্রুত। নির্ভানের সামনে দাঁড়িয়ে ভিরানকে ভালোভাবে দেখে, চোখ মুখ তুলে নির্ভানের মুখের দিকে তাকায়। নির্ভানের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। তোরা উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে ভিরানের? ওকে এমন দেখাচ্ছে কেন? আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও তোরা। নির্ভানের অসহায় গলার স্বর শুনে তোরার ভেতর পর্যন্ত নড়ে ওঠে। তুহিন শিকদার সহ বাকি 3 জন ওদের দুজনের পাশে এসে দাঁড়িয়েছে। মুক্তা শিকদার অবাক হয়ে বাপ ছেলেকে দেখছেন। নির্ভানকে এমন দেখাচ্ছে কেন? ভিরানের কি হয়েছে? তুরা আবার বলে, কি হয়েছে ভিরানের? তোমার কাছে আসার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, কেঁদে কেটে অসুস্থ হয়ে গেছে। দেখো কেমন হয়ে গেছে। গত কয়েকদিন ধরে খুব একটা নড়াচড়া করছে না, কথা বলে না, আমার দিকে তাকায় না, ফ্যালফ্যাল করে উপরের দিকে তাকিয়ে থাকে আর তোমাকে ডাকে বিড়বিড় করে। ওকে ছাড়া আমি থাকতে পারবো না তোরা। ঢোক গেলে থেমে থেমে কথাগুলো বলে নির্ভান। নিস্তেজ ভিরানকে দেখে তুরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নির্ভানের কণ্ঠে ওরও কষ্ট হচ্ছে।
চোখের সামনে বা টিভির পর্দায় যে কারো কষ্ট দেখলে তোরার কষ্ট হয়, কান্না আসে। নির্বাণ কোমল স্বরে ছেলেকে ডাকে, পাপা আমরা তোরার কাছে চলে এসেছি, চোখ খোলো, দেখো তোরা তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোরা, তুমি ডাকো ভিরানকে। তোরা ভিরানকে ছুঁয়ে ডাকে, ভিরান ঘুমিয়ে পড়েছ? এই যে আমি তোমার সামনে। ভিরান তাকায় না, সত্যি সত্যি ঘুমিয়ে আছে বোধ হয় এখন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময়ও তো জেগেছিল, তাকিয়েছিল ফ্যালফ্যাল করে, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। ভিরানকে তুরার কোলে তুলে দেয় নির্বাণ। ওকে নিয়ে বেডে শুইয়ে দাও, ওর পাশ থেকে সরো না, ঘুম ভাঙার পর তোমাকে খুঁজবে। মাথা নাড়িয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তোরা। নির্বাণ তোরাকে পেছন থেকে দেখতে থাকে। তোরা চোখের আড়ালে চলে যেতেই তুহিন শিকদারের দিকে তাকায় নির্বাণ। তুহিন শিকদার আর মুক্তা শিকদার ওর দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। ভিরানের এই অবস্থা দেখেই বোধহয় এমন হয়ে গেছে চেহারা। তুহিন শিকদার পুনরায় একই প্রশ্ন করেন, স্যার ভিরানের কি হয়েছে? নির্বাণ দু কদম এগিয়ে তুহিন শিকদারের মুখোমুখি হয়ে দাঁড়ায়, ভাঙা স্বরে বলে, আমি ভেবেছিলাম তোরার কাছ থেকে ভিরানকে দূরে সরিয়ে নিলে ভিরান তোরাকে ভুলে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। ভিরান তোরাকে ভুলতে পারেনি, আর কোনোদিন পারবেও না। নির্বাণ লম্বা শ্বাস টেনে নেয়, দম বন্ধ হয়ে আসছে ছেলের অবস্থা দেখে। ওর শরীর এখন আর চলছে না, কথা বলতে গেলেও হাঁপিয়ে উঠছে। দুহাতে তুহিন শিকদারের হাত মুঠো করে ধরে, মাথা নিচু করে বলে, আমি জানি আমি আপনার কাছে ভুল এবং অন্যায় আবদার করব। আমি এটাও জানি আমি তোরার উপযুক্ত না, তোরার যোগ্যও না আমি। তোরা আমার চেয়ে বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করে। তবুও আমি আজকে আপনার কাছে তোরাকে চাইছি সারা জীবনের জন্য। আমি তোরাকে আগলে রাখবো, ভালো রাখবো, নিজের সর্বোচ্চ চেষ্টা করব সব সময় ওকে ভালো রাখার। আপনারা আপনাদের মেয়েকে দিয়ে দিন আমাকে, আমি ওকে চুল পরিমাণ কষ্ট পেতে দিব না। আল্লাহর কসম করে বলছি আমি ওর চুল পরিমাণ অযত্ন করব না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।